হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো হ্যালো বন্ধুরা, আজকে আমি কথা বলবো টাটা স্টিল কোম্পানি থেকে বের হওয়া আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে, যেখানে তোমাদের বলে রাখি টাটা স্টিল তরফ থেকে নিয়োগ করা হচ্ছে 6,000-এরও বেশি শূন্যপদ নিয়োগ করা হয়েছে। শূন্যপদ অল ওভার ইন্ডিয়া ভ্যাকেন্সি, সুতরাং তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকেও কিন্তু আবেদন করতে পারছো। ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা জব পোস্টিং পেয়ে যাবে। তোমাদের পোস্টিংটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে পেয়ে যাচ্ছ। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে কিন্তু তোমরা 23টি জেলা থেকে ছেলে মেয়ে প্রত্যেকে এখানে আবেদন করতে পারছো এবং মিনিমাম শিক্ষাগত যোগ্যতা তোমাদের রয়েছে। কিছু পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক পাস, কিছু পোস্টের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস, আর কিছু ক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাস রয়েছে। খুব ভালো সুযোগ, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে, কোনো লিখিত পরীক্ষা নেই। সুতরাং এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে। কিন্তু তোমাদের কাছে একটা ছোট্ট একটু রিকোয়েস্ট থাকবে, এই চ্যানেলে তোমরা প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে সমস্ত নোটিফিকেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে সরাসরি বিস্তারিত আলোচনা শুরু করছি। তো দেখে নাও। তো দেখতেই পাচ্ছ আমি নোটিফিকেশনটি ওপেন করে নিয়েছি, টাটা স্টিল রিক্রুটমেন্ট 2025, যেখানে আবেদন করতে হলে সম্পূর্ণ অনলাইন মোডে তোমরা আবেদন করতে পারবে। এখানে অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা নেই। আবেদন করতে হলে কিন্তু আমাদের অনলাইনে আবেদন করতে পারছো। এখানে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছে প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে কি কি পোস্ট রয়েছে, কি কি পোস্টে তোমরা আবেদন করতে পারবে, চলো দেখে নাও। আবেদন টাটা স্টিল রিক্রুটমেন্ট 2025, তোমাদের আবেদন মোড অনলাইনে করতে হবে, অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা নেই। আবেদন তোমরা যদি করতে চাও, অ্যাপ্লাই যদি করতে চাও, তাহলে কিন্তু তোমাদের অনলাইনে করতে হবে, অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছ না। এবং আর কি বলছে তোমাদের এখানে, আর কি বলে রাখি, কারা কারা আবেদন করতে পারবে। সর্বভারতীয় পুরুষ এবং মহিলা, অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারছো। যে কোনো জেলা থেকে, যে কোনো জায়গা থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারছো। অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল কিন্তু আবেদন করতে পারছো। সারা ভারত জুড়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আবেদনের শুরুর তারিখ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে। এবং অ্যাপ্লিকেশন কীভাবে করবি, অ্যাপ্লিকেশন প্রসেস কী রয়েছে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ ধরে ধরে আলোচনা করা হয়েছে। তোমরা নিজের হাতে থাকা মোবাইলের মাধ্যমে সম্পূর্ণ নির্ভুলভাবে আবেদন করতে পারবে। সমস্ত প্রসেস দেখিয়ে দেওয়া হয়েছে। আবেদনের শেষ তারিখ বা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আবেদন কমপ্লিট করবে। পদ খালি থাকা পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদনটি সম্পূর্ণ করবে। বয়সের সীমা বা বয়সের এজ লিমিট কত থাকা প্রয়োজন, কত থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তোমাদের যদি মিনিমাম 18 থেকে 60 এজ লিমিট হয়ে গিয়ে থাকে, 18 প্লাস যদি তোমাদের এজ লিমিট হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। 18 যদি কম হয় তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন বা অ্যাপ্লাই করতে পারবে না। আবেদন ফিস কাদের জন্য কত টাকা পেমেন্ট করতে হচ্ছে, যারা জেনারেল এবং ওবিসি তাদের জন্য কোনো টাকা লাগছে না। যারা ইডাব্লিউএস, ওএসসি, এসটি তাদের জন্য কোনো টাকা লাগছে না। তোমাদের আবেদন করার জন্য কোনো টাকা লাগছে না, একদম আবেদন ফ্রি মোডে তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং কি বলেছে তোমাদের শূন্যপদের বিবরণ, তোমাদের কি কি পোস্ট রয়েছে, কি কি পোস্টে তোমরা আবেদন করতে পারবে। সুপারভাইজার রয়েছে, সিনিয়র ম্যানেজার রয়েছে, সিনিয়র ম্যানেজার ইঞ্জিনিয়ার, সিনিয়র ম্যানেজার রয়েছে, সিনিয়র ম্যানেজার অপারেটর রয়েছে, সিনিয়র ম্যানেজার রয়েছে। তো তোমাদের যে পোস্ট রয়েছে, অনেকগুলি পোস্ট রয়েছে। তোমাদের যে পোস্টে আবেদন করতে চাইছো সেই পোস্টে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো কাদের জন্য কোন পোস্ট রয়েছে, কাদের জন্য কোন পোস্টটি বেস্ট রয়েছে, সমস্ত কিছু আলোচনা করা হবে। তোমাদের আবেদন প্রসেস কীভাবে করবে, আবেদন প্রসেস কী রয়েছে। তো চলো, তোমাদের যে পোস্ট রয়েছে তোমরা জাস্ট একটু দেখে নেবে কী কী পোস্ট রয়েছে। এত পোস্ট তোমাদের পড়ে শোনানো সম্ভব না, অনেকগুলি পোস্ট রয়েছে। এখানে তোমরা জাস্ট দেখে নেবে। আমি নিচে ডিসক্রিপশন বক্সে নোটিফিকেশনটি দেওয়া থাকবে, তোমরা সেখানে ক্লিক করে সরাসরি এখানে চলে আসতে পারবে। তোমরা এসে তোমরা দেখে নিবে। এবং তোমাদের কি বলেছে এখানে নির্বাচন প্রক্রিয়া, কি বলেছে নির্বাচন প্রক্রিয়া, তোমাদের সাক্ষাৎকার ভিত্তিতে তোমাদের কিন্তু এখানে নির্বাচনটি করানো হবে। এবং তোমাদের বয়স সীমা তোমাদের একটু আগে বলে রাখলাম, 18 যদি কম হয় তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো না। 18-র মধ্যে তোমাদের হতে হবে। 18 প্লাস তোমাদের যদি এজ লিমিট হয়ে গিয়ে থাকে তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। আর কি বলেছে তোমাদের বেতনের স্কেল, দেখো তোমাদের যেহেতু অনেকগুলি পোস্ট রয়েছে, পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু সিলেকশনটি হবে, পোস্ট অনুযায়ী কিন্তু তোমাদের স্যালারিটি হবে। তো তোমাদের মিনিমাম কত স্যালারি রয়েছে বা কত স্যালারি থাকতে পারে সেটি বলা অসম্ভব। তো তোমাদের সিলেকশন হওয়ার পর তোমরা কিন্তু স্যালারিটি পাবে, ঠিক আছে। আর তোমাদের
কীভাবে সিলেকশন করা হবে বা কীভাবে তোমাদের ইন্টারভিউতে ডাকানো হবে সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে। তো এবার দেখো তোমাদের আবেদন প্রসেস কী রয়েছে। নিচে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করতে হবে তোমাদের। সেখানে ক্লিক করে তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে। সেখানে আসে তোমরা কীভাবে আবেদন করবে সেই প্রসেসটি অবশ্যই দেখাবো। তো আবেদন করার জন্য তোমাদের নিচে ডিসক্রিপশন বক্সটি ক্লিক করতে হবে। ক্লিক করে একটা আবেদন ফর্ম বের হবে, সেখানে পূরণ করতে হবে ভালোভাবে। যা ডকুমেন্টস বলছে, যা ডকুমেন্টস চাচ্ছে সমস্ত কিছু খুঁটিনাটি বিষয়ে তোমরা A to Z ফিল আপ করবে এবং সমস্ত কিছু দিবে। আবেদন করার সময় কোনো যেন ভুল বা কোনো ত্রুটি না হয়, ভালোভাবে করে আবেদন করবে। আবেদন করার সময় তোমাদের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটি কিন্তু ওটিপির মাধ্যমে ভেরিফিকেশন বা যাচাইকরণ করে নেবে এবং তোমাদের আধার কার্ড, ব্যাংকের বই যে রয়েছে যে নাম্বারটি যুক্ত রয়েছে সেই নাম্বারটা দিয়ে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। যে ডকুমেন্টস বা যে নথি তোমাদের দেওয়ার প্রয়োজন সমস্ত কিছু নথি দিবে, যা বলা রয়েছে। তো আবেদন কিভাবে করবে সেই প্রসেসটি তোমরা দেখে নাও। আর এখানে যা বলেছি তোমরা যা একটু দেখে নেবে। আমি নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে ক্লিক করে সরাসরি এখানে চলে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে তোমরা সরাসরি চলে আসতে পারবে। তো চলো তোমাদের আবেদন প্রসেসটি তোমাদের দেখিয়ে দেওয়া যাক। দেখো আমি একদম সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখন অনেকে বলবে যে এটি ফেক নিউজ, আমরা অনেকবার আবেদন বা অ্যাপ্লাই করেছি কিন্তু কোনো প্রসেস আমরা পাইনি এখনও পর্যন্ত। তো বলে রাখি, তোমরা আবেদন কিভাবে করেছো, কোথা থেকে করেছো আমি জানি না, কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা আবেদন করবে, কি প্রসেস রয়েছে এবং যাদের যোগ্য প্রার্থী তাদেরকে অবশ্যই ডাকা হবে ইন্টারভিউতে। অর্থাৎ তোমাদের যে SMS এর মাধ্যমে যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে সবথেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট, তোমরা যারা মোবাইল নাম্বার দিচ্ছ সেই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি একদম পারফেক্ট দিবে, যাতে তোমাদের ইন্টারভিউতে তোমাদের ডাকার জন্য কিন্তু তোমাদের সম্পূর্ণ প্রক্রিয়াটি হয়। তো তোমরা অবশ্যই তোমাদের পারফেক্ট ইমেল আইডি এবং পারফেক্ট ইমেল আইডি এবং পারফেক্ট মোবাইল নাম্বার কিন্তু দেওয়ার চেষ্টা করবে, যাতে তোমাদের ইন্টারভিউতে কিন্তু তোমাদের SMS এর মাধ্যমে জানানো হবে বা ফোন কলের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে জানানো হবে। তো চলো আর কি বলেছে তোমাদের এখানে, দেখো তোমাদের এখানে অনেকগুলি পোস্ট রয়েছে। কি পোস্ট তোমরা আবেদন করতে পারছো। মেডিকেল অফিসার রয়েছে, মেডিকেল নিয়োগ চলছে। তোমরা যে পোস্টে আবেদন করতে চাচ্ছ অনেকগুলি পোস্ট রয়েছে, যে পোস্টে তোমরা আবেদন করতে পারবে। তোমার কোয়ালিফিকেশন কী রয়েছে সমস্ত কিছু এখানে আবেদন করার সময় দেখে নিতে পারবে। এখানে আবেদন প্রসেস রয়েছে, এখানে তোমরা সিলেকশন করবে। এখানে সিলেকশন করার পরে একটু ওয়েট করবে। এখানে আসার পর একটু নিচে আসার পরে এখানে সমস্ত কিছু কোয়ালিফিকেশন বলে দিয়েছে, কি প্রসেস রয়েছে, কারা আবেদন করতে পারবে, কারা ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, যাদের অভিজ্ঞতা রয়েছে তারা আবেদন করতে পারবে না, যাদের কোনো অভিজ্ঞতা নেই তারা আবেদন করতে পারবে, সমস্ত কিছু এখানে বলে দিয়েছে। তোমরা জাস্ট এই নোটিফিকেশনটি একটু দেখে নেবে। দেখে নেওয়ার পর একটু নিচে আসবে, তোমরা একটু নিচে আসবে। নিচে আসার পরে এখানে আমি রাজি এই অপশানটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে একটু ওয়েট করার পর তোমরা একটু এখানে আসবে। দেখো এখানে তোমাদের কি বলেছে, তোমরা নির্বাচন করবে, মিস্টার মিসেস সমস্ত কিছু সিলেকশন করার পর জানাবে শ্রীমতী, মিস্টার মিসেস তোমরা কিন্তু সিলেক্ট করবে। তোমাদের নাম তোমাদের যে রয়েছে সেটি তোমরা প্রথম নাম তোমরা দিবে, মাঝের নাম বা মিডিল নেম তোমরা যদি থাকে তাহলে দেবে, লাস্ট নেম যদি থাকে তা দেবে, ইমেল আইডি তোমাদের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটি দেবে, তোমাদের পারফেক্ট যে মোবাইল নাম্বারটা রয়েছে সেটি কিন্তু দেওয়ার চেষ্টা করে, তোমাদের জন্ম তারিখ তোমাদের জন্ম তারিখ রয়েছে তোমার জন্ম তারিখ দেবে, তোমাদের লিঙ্গ তোমরা জেন্ডার সিলেক্ট করবে, তোমরা বিভাগ বা ক্যাটাগরি সিলেক্ট করবে, তোমাদের বর্তমানে শহর বা যেখানে গ্রাম সেখানে সে সিলেক্ট করবে, তোমাদের কোথায় রয়েছে সেটি সিলেক্ট করবে, সমস্ত কিছু যা এখানে ডিটেলস বলেছে A to Z তোমরা সিলেকশন করবে। সিলেক্ট করার পর তোমরা জাস্ট একটু নিচে আসবে, এখানে আবেদন জমা দিন, এখানে এই অপশানটা তোমরা সিলেক্ট করবে। এই অপশানটা সিলেক্ট করার পর তোমরা কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়ে যাবে। তো সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া কমপ্লিট করবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের ডেফিনেটলি রিপ্লাই দেবো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ডে। তোমাদের রেলের তরফ থেকে একটি শর্ট নোটিফিকেশন বের হয়েছে, সেই প্রসেস নিয়ে আমি আলোচনা করব। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে।
তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। এবং আবেদন কিন্তু অবশ্যই করবে, যেহেতু আবেদন ফ্রি প্রসেস রয়েছে, আবেদন করার জন্য কোনো টাকা লাগছে না। অবশ্যই তোমরা ফ্রি প্রসেসে কিন্তু আবেদনটি সম্পূর্ণ করবে। এবং কোথায় বুঝতে অসুবিধা হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।